ওয়েলকাম টু রাজু স্যার ম্যাথ সলিউশন। আমি তোমাদের এই ভিডিওতে অষ্টম শ্রেণীর কোষি দেখি 3-এর 6 নম্বর থেকে শুরু করে অঙ্কগুলো শেখাবো। আমি এর আগে পার্ট 1-এ আগের অঙ্কগুলো সুন্দরভাবে শিখেছি। তোমরা চাইলে সেগুলো দেখে নিতে পারো প্লে লিস্ট থেকে। প্লে লিস্টটি ডেসক্রিপশন বলা থাকবে, তোমরা সেখান থেকে দেখে নেবে। আজকে আমি তোমাদের খুব সুন্দরভাবে অঙ্কগুলো শেখাবো। তোমরা পুরো ভিডিওটা ভালো দেখবে, তবে কিন্তু সহজেই বুঝতে পারবে। দেখো, এখানে 6 নম্বর প্রশ্নে বলা হয়েছে বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে মান খুঁজি। বিনিময় ও সংযোগ নিয়মের সাহায্যে কীভাবে এই অঙ্কগুলো করতে হয় আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দেবো, তোমরা বোঝো। প্রথমে আমি দেখো 1 নম্বর দিয়ে প্রশ্ন ঢুকে নিয়েছি। এবার এটাকে এইভাবে সাজাবো। দেখো, প্রথমে এই দুটোকে একটা বন্ধনীর মধ্যে রাখবো। 5/8 যোগ, এখানে দ্বিতীয় বন্ধনী দিয়ে দেবো, আর এটা হচ্ছে -7/15 যোগ, আর এখানে 3/32 দিয়ে দিলাম। দ্বিতীয় বন্ধনী দিয়ে এটাকে বন্ধ করে দিলাম, আর প্লাস এখানে হচ্ছে 11/75। ঠিক আছে, তো এবার দেখো সমান বিনিময় করব প্রথমে। তো এখানে আমি লিখতে পারি, ধর এটা বিনিময় করছি বলে বিনিময় বিনিময় সমান দেখো 5/8 যোগ, প্রথমে এটা এদিকে নিয়ে আসবো, এটাকে এদিকে নিয়ে যাব। দ্বিতীয় বন্ধনী রেখে দিচ্ছি এখানে। তো এখানে হচ্ছে যে 3/32, ঠিক আছে, আর এখানে হবে, আর এখানে -7/15 7/15। এবার দেখো এখানে আমি দ্বিতীয় বন্ধনী বন্ধ করে দিলাম, আর প্লাস 11/75। এবার দেখো কি করব, বিনিময় তো করা হয়, এবার সংযোগ করব। সংযোগ, তো দেখো সংযোগ কিভাবে করছি, এটার সাথে এটা সংযোগ করব, এটার সাথে এটা সংযোগ করব। তো 5/8 প্লাস 3/32, এটা প্লাস ছিল বলে আমি এইভাবে করে দিলাম। ধরো এটাকে আমি একটা বন্ধনীর মধ্যে রেখে দিচ্ছি, ঠিক আছে। এবার দেখো এখানে প্লাস, এটাকে একসাথে রাখবো আমি। এখানে হচ্ছে -7/15, আর এখানে হচ্ছে +11/75। এইভাবে এটা আমি সংযোগ করে দিলাম। এবার দেখো সমান, এটা একটা ভগ্নাংশের যোগ হবে, মানে মানের নয়। 8 আর 32 লসাগু করলে 32ই হবে। 32কে 8 ভাগ করলে 4 হবে, 4 পাচ্ছে 20 পাচ্ছি। এখানে যোগ 32কে 32 ভাগ করলে 1 পাচ্ছি, 1-এর সাথে 3 গুণ করলে 3 1-কে 3 পাচ্ছি। এবার দেখো যোগ, প্রথমে দেখো এখানে আমি এই দ্বিতীয় বন্ধনী দিয়ে দিলাম, এখানে দিয়ে দিলাম। এখন কী করবো দেখো, এটা আমি ভগ্নাংশের এই যোগ করব। এখানে 15 আছে, 75 আছে। 15 75 লসাগু করলে 75ই হবে, এখানে 75 বসিয়ে দিলাম। 75কে 15 দিয়ে ভাগ করলে 5 হবে, 5-এর সাথে 7 গুণ করতে হবে, 5 সাথে 35 পাচ্ছি, এখানে মাইনাস হবে 35। আর এখানে প্লাস, এখানে দেখো 75কে 75 দিয়ে ভাগ করলে 1 পাই, 1-কে 11 দিন করলে 11 পাই। এবার দেখো সমান 20 আর 3 যোগ করলে 23 হয়, নিচে হচ্ছে 32 যোগ, এখানে দেখো প্লাস প্লাস মাইনাস মানে বিয়োগ করতে হয়, 35 থেকে 11 বাদ দিতে হবে। তো দেখো আমি বিয়োগ করে নিচ্ছি, প্রথমে এই দ্বিতীয় বন্ধুটা দিয়ে দিলাম। তো 5 থেকে 1 বাদ দিলে 4 হবে, আর এখানে 3 থেকে 1 বাদ দিলে 2 হবে, এখানে কিন্তু মাইনাসটা বসবে, আর এখানে হচ্ছে 75। ঠিক আছে, এইভাবে আমি বসিয়ে দিলাম। সমান দেখো, এবার আমি এখানে এই কাজটা করব। এখানেও দেখো একটা মান নির্ণয় পেয়ে যাচ্ছি আমি। তো 32 আর 75 আমি লসাগু করে নেব। তো দেখো রাফে আমি যদি 32 আর 75 লসাগু করি, কী হবে দেখো, এই দুটোকে লসাগু না করে যদি এটাকে আমি লঘিষ্ঠ আকারে পরিণত করি, লসাগুটা আরও সহজ কিন্তু হয়ে যাবে। দেখো দুটোই কিন্তু ভাগ যাচ্ছে 3 দিয়ে, 3 8 24, আর এটা হচ্ছে 3 25 75। এখন দেখো আমি সমান দিয়ে এটা বসে নিচ্ছি, 23/32 যোগ, আর এখানে পাচ্ছি ধরো -8/25। এবার দেখো সমান 32 আর 25-এর আমি কিন্তু লসাগু করব।
তো দেখো 32 আর 25-এর লসাগু করি আমি, এখানে দুটো সংখ্যা কিন্তু কোনো সংখ্যাতে ভাগ যাবে না, তাই কি করব, গুণ করে নেব। 1 দিয়ে যাচ্ছে ভাগ, সেই জন্য 32 আর 25 গুণ করে নেব। তো কত হচ্ছে দেখো, 5 দিয়ে 10, হাতে থাকে 1, 3 5 15, আর হাতে রাখে হচ্ছে 16, 2 2 4, আর 3 2 6, 0, আর 6 4 10, 1 থাকে, হাতের 1 আর 1 2, আর 6 হচ্ছে 8, মানে 800 পাচ্ছি লসাগু। এখানে 800 বসিয়ে দিলাম আমি। এই 800কে যদি 32 দিয়ে ভাগ করি কত পাবো? তো দেখো 800কে যদি 32 দিয়ে ভাগ করি অবশ্যই 25 পাবো, কেননা 32 সাথে 25 গুণ হয়ে 800 হয়েছে। এবার 25 সাথে আমি 23 গুণ করে এখানে বসিয়ে নেব। তো 25 আর 23, তো দেখো 3 5 15, হাতে থাকে 1, 3 2 6, হাতের 1 দিয়ে 7, 5 2 10, হাতে থাকে 1, 2 2 4, আর হাতের 1 দিয়ে 5, 5, আর এখানে 7, এখানে 5, মানে 575 পাচ্ছি। এখানে আমি 575 বসিয়ে নেব, 575। এখানে দেখো প্লাস মাইনাস মাইনাস আমি প্রথমে বসিয়ে দিলাম, ঠিক আছে। এবার দেখো এই 800কে যদি আমি 25 দিয়ে ভাগ করি 32 অবশ্যই পাবো। 32কে 8 দিয়ে গুণ করে বসিয়ে নেব। তো দেখো 32কে যদি 8 দিয়ে গুণ করি কত পাচ্ছি, 8 দিয়ে 16, হাতে থাকে 1, 3 8 24, আর 1 হচ্ছে 25, মানে 256 পাচ্ছি, 256। সমান দেখো এই 575 থেকে 256 বাদ দিয়ে দেবো। 5 থেকে 6 বাদ যাবে না, এক ধার নেব, 15 থেকে 6 বাদ দিলে 9 হবে, আর 6 থেকে 5 বাদ দিলে 1, 5 থেকে 2 বাদ দিলে 3, 319 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 800। এখানে এই দুটো কাটাকুটি যাবে না, এটা হলো উত্তর, এটা হলো উত্তর, বুঝতে পারলে। এরপরে দেখো 2 নম্বর প্রশ্ন। তো দেখো আমি 2 নম্বর দিয়ে প্রশ্নটুকু নিলাম, এখন এটা সমাধান করব। প্রথমে দেখো এই দুটো সংখ্যাকে এক জায়গায় রাখবো আমি, ঠিক আছে। তো দেখো এখানে হচ্ছে 8 বাই 121, ঠিক আছে, গুণ চিহ্ন, আর এখানে দেখো এটাকে আমি 35 আর 169 গুণিত 55, আর এখানে 36 রেখে দিলাম, গুণ চিহ্ন, এখানে 78, নিচে হচ্ছে 49। এবারে কী করে দেখো বিনিময় করব। তো সমান দেখো 8 বাই 121 গুণ চিহ্ন, এটাকে এদিকে চলে আসবো, 55 বাই 36 গুণিত এটাকে এদিকে নিয়ে আসবো। তো এখানে হচ্ছে 35 বাই 169 গুণিত এখানে হচ্ছে 78, আর এখানে হচ্ছে 49, ঠিক আছে। এবার দেখো যে আমি সংযোগ করব, এটার সাথে এটা যুক্ত করে দেবো। দেখো এখানে হচ্ছে 8 বাই 121 গুণিত 55 বাই 36 গুণ চিহ্ন, এবার এই দুটোকে সংযোগ করব, 35 বাই 169 গুণিত 78 বাই 49, ঠিক আছে, করলাম। করার পরে দেখো এটা সমাধান করব, এখানে কাটাকুটি করে নেবো আমি। দেখো এই দুটোই কিন্তু 11 দিয়ে ভাগ যাচ্ছে, 11কে 11 দিয়ে গুণ করলে 121 হয়, আর 11 পাচ্ছে 55, আর এখানে দেখো দুটোই কিন্তু 4 দিয়ে ভাগ যাবে, 4 দুগুণে 8, এটা 4 9 36, আর এখানে যাচ্ছে না। তো দেখো আমি উপরে উপরে গুণ করে উপরে বসে নেব, 5 দিয়ে 10, আর নিচে পাচ্ছি 11 9 হচ্ছে 99, গুণ চিহ্ন, এখানে দেখো কাটাকুটি করে নেব, এখানে 7 দিয়ে দুটো যাচ্ছে, ঠিক আছে, 5 7 35, এটা হচ্ছে 7 7 49। এবার দেখো এই দুটো কিন্তু 13 দিয়ে ভাগ যাবে, এটা হচ্ছে 13কে 13 দিয়ে গুণ করলে হয় 169, ঠিক আছে, আর এখানে পাচ্ছি দেখো 6 13 78, এখানে পাচ্ছি 6। তো দেখো কি পেলাম, উপরে পাচ্ছি 5 6 30, নিচে পাচ্ছি 7 13 91, ঠিক আছে। এবার দেখো সমান, এখানে এই দুটো দেখবো আমরা কাটাকুটি যাচ্ছে না, এখানে দেখো এই দুটোই কিন্তু কাটাকুটি যাচ্ছে, 3 দিয়ে আছে,
3 33 হয় 99 আর 3 10 30। আর দেখো কাটাকুটি যাচ্ছে না, এখানে দেখো আর কাটাকুটি যাচ্ছে না, তো উপরে উপরে গুণ করে উপরে বসে নেব। 100 100 গুণ করে পেয়ে যাচ্ছি 100, 10 10 গুণ করে পেয়ে যাচ্ছি 100, আর নিচে পাচ্ছি 33কে 91 দিয়ে গুণ করব। তো দেখো 91কে 33 দিয়ে গুণ করলে পাচ্ছি 3 1 3, 3 9 27, আর 3 1 3, আর 3 9 27। 3 10 শূন্য হয়ে থাকে 1, 10 হলো হাতের 1 দিয়ে, আর এখানে 3 মানে 3003। এটা হলো উত্তর। বুঝা গেল? এরপরে দেখো 7 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে সংখ্যা রেখায় মূলদ সংখ্যাগুলি বসাই। মূলদ সংখ্যা মানে যে সংখ্যাকে পি কিউ আকারে প্রকাশ করা যায়, এখানে পি এর মান 1, কিউ এর মান 4, মানে এই সংখ্যাগুলোকে কীভাবে সংখ্যা রেখায় বসাতে হবে আমি তোমাদের সুন্দরভাবে শিখিয়ে দিচ্ছি, বুঝো। প্রথমে দেখো আছে 1/4, ঠিক আছে, এটাকে সংখ্যা রেখায় বসাবো। সংখ্যা রেখায় বসাবো, তো তার জন্য দেখো আমি কি করছি, স্কেল নিয়ে এইভাবে দেখো আমি দাগ টেনে নিচ্ছি। দাগ টেনে নিলাম, মানে সংখ্যা রেখা তৈরি করে দিলাম। তারপর সংখ্যা রেখা তৈরি করার পর দেখো আমি কি করব, যে 2 সেমি অন্তর কিন্তু দাগগুলো কাটবো। ঠিক আছে, দেখো 2 সেমি অন্তর দাগগুলো কাটছি। 2 সেমি অন্তর আমি কিন্তু দাগগুলো কেটে নিচ্ছি। এইভাবে কাটলাম। কাটার পরে দেখো যে এখন আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দেব, আর ধরো মাঝে আমি করে দিচ্ছি 0। ঠিক আছে, 0 করলাম, আর এখানে +1, এখানে হচ্ছে +2, এদিকে -1 আর এদিকে -2 দিলাম। ঠিক আছে, এদিকে -3 ধরো। এখানে আছে 1/4, 1/4কে দেখো আমি সংখ্যা রেখায় বসাবো। তো কী করবো দেখো, 0 থেকে 1, এই 0 থেকে 1-এর মধ্যে দূরত্বকে সমান 4 ভাগে ভাগ করব। এখানে নিচে 4 আছে বলে 4 ভাগে ভাগ করব, তোমরা ভালো করে মনে রাখো। 4 ভাগে ভাগ করলে ধরো আমি এখানে মাঝে একটি দাগ দিয়ে দিচ্ছি আমি। ঠিক আছে, মাঝে একটি দাগ দিলাম, 2 ভাগ হলো। আবার এখানে একটা দাগ দিয়ে দিই, এখানে একটা দাগ দিই, তো দেখো সমান 4 ভাগে ভাগ হয়ে গেল। তো 0-র পরে কি হবে, 0-র পরে দেখো 1/4ই পাবো। ধরো এটা পাচ্ছি 1/4, ঠিক আছে, 1/4। এটা ধরো পাচ্ছি আমি যে 2/4 পাচ্ছি। ঠিক আছে, 2/4। এটা ধরো পাচ্ছি আমি 3/4, আর এটা হচ্ছে 4/4। মানে দেখো 4/4 যদি কাটাকুটি করি তো 1 পাই, মানে এটা 4/4। তো 1/4 কোথায় পাচ্ছি, 1/4 পাচ্ছি আমি এখানে। তো আমি এটাকে ধরো এইভাবে চিহ্নিত করে দিলাম, গোল করে দেবো, তোমরা বুঝতে পারলে? তো এটা দেখানো হয়ে গেলো সংখ্যা রেখায়। এখন আমি দেখো সুন্দর করে লিখে নেব যে অতএব পূর্ণ পূর্ণ সংখ্যা পূর্ণ সংখ্যা রেখা পূর্ণ সংখ্যা রেখায় 1/4 বসাই। তো দেখো 0 থেকে 1 এর মধ্যের দূরত্বকে সমান 4 ভাগে ভাগ করে প্রথম ভাগের বিন্দুতে 1/4 বসালাম। ঠিক আছে, বসালাম। এবার দেখো আছে প্রশ্নে -3/4, এটা সংখ্যা রেখায় বসাবো, তোমরা মন দিয়ে বুঝো। তো দেখো এবার আছে -3/4, নিচেও দেখো 4 আছে। তো কী করবো দেখো,
যে সংখ্যা রেখাকে আবার 0 থেকে 1 পর্যন্ত দূরত্বকে 4 ভাগে ভাগ করব সংখ্যা রেখায়। তো প্রথমে দেখো সংখ্যা রেখাটি আমি তৈরি করে নিচ্ছি, মন দিয়ে বোঝো। দেখো এই 0 থেকে শুরু করে ধরো আমি এই পর্যন্ত দাগ টানলাম, টানার পরে দেখো 2 সেমি অন্তর 2 সেমি অন্তর দাগগুলো কেটে নিচ্ছি। দেখো 2 সেমি অন্তর সমানভাবে আমি দাগগুলো কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো এখন আমি এখানে এইভাবে তিরছুনি দিয়ে দেবো, এখানে দিয়ে দেবো। আর মাঝে দেখো আমি লিখে নেব 0, আর এটা হচ্ছে 1, এটা হচ্ছে 2, মানে এটা প্লাস ধনাত্মক দিক, এদিক হচ্ছে ঋণাত্মক দিক, -1 -2 -3। তো দেখো মাইনাসের দিকে যাবে এটা। তো কী করবো দেখো 0 থেকে 1-এর দূরত্বকে সমান 4 ভাগে ভাগ করবো। কেননা দেখো এখানে আছে কি যে 4 আছে নিচে, সেই জন্য 4 ভাগে ভাগ করব। তো মাঝে ধরো একটা আমি দাগ দিলাম, আবার এখানে দাগ দিলাম, এখানে দাগ দিলাম, দেখো 4 ভাগে বিভক্ত হয়ে গেছে। তো এই প্রথমেটা কি হবে মাইনাস মাইনাস এটা হবে 1/, এটা কিন্তু প্রথমেটা হবে -1/4, আর পরেরটা হবে -2/4, আর এই পরেরটা হবে -3/4। আর এটা কী পাচ্ছি -4/4, আর কাটাকাটি করলে -1 হয়। তো দেখো এখানে -3/4 কোথায় পাচ্ছি আমরা, এখানে পাচ্ছি, এখানে আমি চিহ্নিত করে দিলাম বিন্দু দিয়ে। এখন আমি লিখে নেব অতএব দিয়ে। তোমাদের এইটুকু না লিখলেও হবে, এখান থেকে এইটুকু লিখলেই কিন্তু হয়ে যাবে। ধরো আমি লিখে নিচ্ছি যে অতএব এই 0 থেকে লিখব, অতএব 0 থেকে 1 এর মধ্যের দূরত্বকে সমান 4 ভাগে ভাগ করে, 4 ভাগে ভাগ করে। দেখো এখানে কি পাচ্ছি যে তৃতীয় ভাগে পাচ্ছি, 1 2 3 তৃতীয় ভাগে পাচ্ছি। তো লিখব তৃতীয় ভাগের বিন্দুতে -3/4 বসালাম। বুঝতে পারলে? এরপরে দেখো আছে -2/3, এটা সংখ্যা রেখায় বসাবো, তোমরা মন দিয়ে বোঝো। তো দেখো -2/3 আছে, আবার আমি একটি সংখ্যা রেখা তৈরি করব। দেখো 0 থেকে শুরু করে আমি এই পর্যন্ত দাগ টানলাম, তাহলে এই পর্যন্ত টেনে নিচ্ছি 15 সেমি পর্যন্ত। এবার 2 সেমি অন্তর এই দাগগুলো কেটে নেব, 2 সেমি অন্তর দাগগুলো সমানভাবে কেটে নিচ্ছি। কেটে নেওয়ার পরে দেখো এখন আমি এইভাবে আর এইভাবে তিরছুনি দিয়ে দিলাম। ধরো মাঝে আমি দিলাম 0, এটা +1 +2 +3, -1 -2 -3, এইভাবে দিয়ে দিলাম। তো এখানে দেখো নিচে কি আছে, 3 আছে, বুঝতে পারলে কি না? নিচে 3 আছে, তাই কি করব 0 থেকে 1 পর্যন্ত, এই 0 থেকে মাইনাস আছে, 0 থেকে -1 পর্যন্ত সমান 3 ভাগে ভাগ করব। মন দিয়ে তোমরা বোঝো। 3 ভাগে ভাগ করলে দেখো আমি 3 ভাগে ভাগ করে নিচ্ছি। দেখো 3 ভাগে ভাগ করে দিলাম, 1 ভাগ 2 ভাগ 3 ভাগ। এবার 0-র এই পরের সংখ্যাটি কী হবে দেখো, এটা হবে কিন্তু এই আগের সংখ্যাটি হবে -1/3, ঠিক আছে 1/3, আর এটা হবে -2/3, আর এটা হবে -3/3, কাটাকাটি করলে -1 হয়। তো 2/3 এটা হচ্ছে, এটাকে আমি এইভাবে বিন্দু দিয়ে চিহ্নিত করে দিলাম, ঠিক আছে। তো এখন আমি দেখো লিখে নেব অতএব 0 থেকে 1 এর মধ্যের
দূরত্বকে সমান 3 ভাগে ভাগ করে তো দেখো এখানে আমি দ্বিতীয় ভাগে বসিয়েছি, তো লিখব দ্বিতীয় ভাগের বিন্দুতে -2/3 বসালাম। এরপরে দেখো আছে যে 6/5। তো দেখো আমি 6/5কে সংখ্যা রেখায় বসাবো। লিখে নিলাম 6/5, এটা কিন্তু প্লাস আছে। তো দেখো কীভাবে করছি আমি, প্রথমে আবার আমি একটি সংখ্যা রেখা তৈরি করে নিচ্ছি। দেখো এইভাবে 0 থেকে আমি এইভাবে দাগ টানলাম। এখন আমি 2 সেমি অন্তর এইভাবে রেখাটিকে কেটে নিচ্ছি, বিন্দু করে নিচ্ছি। তো এবার দেখো এটা হচ্ছে এইভাবে করে দিলাম, তীরচিহ্ন করে দিলাম। মাঝে ধরো আমি 0 করলাম, এটা হচ্ছে +1 +2 +3 -1 -2 -3। এবার তোমরা মন দিয়ে বোঝো যে আমরা কিন্তু 0 থেকে 1 পর্যন্ত এটাকে 5 ভাগে ভাগ করব না। কেন দেখো, এটা দেখো যে 5 থেকে যদি এই লবটি যদি ছোট হতো তখন কিন্তু আমরা কি করতাম, 0 থেকে 1 পর্যন্ত 5 ভাগে ভাগ করতাম। 5 থেকে লবটা কিন্তু কি আছে, বড় আছে, তাই এটাকে আমি প্রথমে কি করছি, পূর্ণ সংখ্যা তৈরি করে নিচ্ছি। পূর্ণ সংখ্যা কী তৈরি করে দেখো, 5 বাইরে আর 6 ভিতরে, তো 5 একে 5 ভাগ করে পাচ্ছি, আর 1 পাচ্ছি ভাগ শেষ। তো কী দাঁড়াচ্ছে, 1/1/5 পাচ্ছি, 1/1/5 পাচ্ছি। ঠিক আছে, মানে আমাকে দেখো 1 থেকে 2 এর মধ্যে কিন্তু 5 ভাগ করতে হবে। কী হবে দেখো, এখানে তো 1 পূর্ণ পেয়েছি বলে 1 থেকে 2 এর মধ্যে, 2 পূর্ণ পেতে গেলে 2 থেকে 3 এর মধ্যে, 3 পূর্ণ পেতে গেলে 3 থেকে 4 এর মধ্যে কিন্তু আমাকে ভাগ করতে হলো। তোমরা ভালো করে মাথায় ভরে রাখো। তো দেখো আমি 5 ভাগ করব, 5 ভাগ করে নিচ্ছি, 1 2 3 4 5 ভাগ করে দিলাম। দেখো যদি আমি এটাকে এইভাবে তৈরি করি 5/5, ঠিক আছে, তো 5 একে 5 1 পাচ্ছি, মানে এই একটা পাচ্ছি। এবার আমি এখানে কি বসাবো, এটা হবে মানে আস্তে আস্তে বাড়বে, এটা হবে 6/5। এখানে লিখবো দেখো আমি 6/5, এটা কিন্তু হবে 7/5, এটা হবে 8/5, ঠিক আছে, এটা হবে 9/5, ঠিক আছে, এটা হবে 10/5। দেখো 10/5 মানে কাটাকাটি করলে পাচ্ছি 2 পাচ্ছি, বুঝতে পারলে? তো কোনটা উত্তর? উত্তর হচ্ছে তোমার দেখো 6/5, এটা এখানে আমি এইভাবে বিন্দুতে বসিয়ে দিলাম 6/5। এখন আমি দেখো লিখে নেব যে অতএব লিখব দেখো যে +1 থেকে +2, +1 থেকে +2 এর মধ্যের দূরত্বকে সমান 5 ভাগে ভাগ করে, দেখো প্রথম ভাগে বসেছি, লিখব প্রথম ভাগের বিন্দুতে। তো দেখো যে 6/5 বসালাম। বুঝা গেল? এরপর দেখো আছে -8/3। -8/3
এখন দেখো আমি এটা আমি পূর্ণ তৈরি করে নেব। কেন দেখো লবটি বড়, হর ছোট। 3 বাইরে 8 ভিতরে, 3 দুগুণে 6, বিয়োগ করলে 8 থেকে 6 বাদ দিলে 2, কী দাঁড়াচ্ছে 2 পূর্ণ 2/3 মাইনাস 2 পূর্ণ 2/3। সংখ্যা রেখা দেখো অঙ্কন করে নেব। তার জন্য দেখো আবার আমি এই 0 থেকে এভাবে একটি আমি রেখা টানলাম, 2 সেমি অন্তর, 2 সেমি অন্তর দেখো আমি রেখাটিকে কেটে নেব, মানে বিন্দু তৈরি করে নেব। এভাবে করলাম। এবার দেখো এখানে আমি এইভাবে তীর চিহ্ন দিয়ে দিলাম। এখানে মাঝে 0 করলাম, এটা +1 +2 +3 -1 -2 -3। এখানে দেখো পূর্ণ আছে 2, তো -2 আর -3 এর মাঝে কিন্তু বিন্দুতে বসাতে হবে। দেখো এটা 2 আমরা কীভাবে পাবো, এখানে নিচে কিন্তু 3 আছে, যদি আমি উপরে 3 দুগুণে 6 বসাই আর নিচে 3 বসাই, ঠিক আছে, তো কি পাচ্ছি দেখো 3 দুগুণে 6, তবে 2 পাচ্ছি, -2 পাচ্ছি, মানে এটা হচ্ছে -6/3 এই জায়গাটা। তো নিচে 3 আছে দেখো, বলে আমাকে 3 ভাগে ভাগ করতে হবে। 3 ভাগে ভাগ করে দিলাম, 1 2 3 ভাগে ভাগ করে দিলাম, ঠিক আছে। তো এটা হচ্ছে 6/3, এটা হবে 7/3, তো করো -7/3, এটা হবে -8/3, এটা হবে -9/3। কী হবে দেখো -9/3 হবে, 9/3কে যদি দেখো আমি কাটাকাটি করি 3 3 9, মানে -3 পাচ্ছি। তো এটা আমি পেয়ে গেলাম। এখানে এখানে এইভাবে আমি বিন্দু বসিয়ে নেব। এবার লিখে নেব, অতএব লিখব দেখো -2 থেকে -3 এর মধ্যের দূরত্বকে সমান দেখো কয় ভাগে ভাগ করেছি, নিচে 3 ছিল বলে 3 ভাগে ভাগ করেছি, তো লিখব 3 ভাগে ভাগ করে। দেখো এদিক থেকে গুনবো, এদিক থেকে গুনতে হবে, যখন আমরা এদিকে যাব এদিক থেকে গুনবো, আর এদিকে যাচ্ছে বলে এদিক থেকে গুনবো। তো 1 2, তো কি পাচ্ছি যে দ্বিতীয় ভাগে কিন্তু পাচ্ছি, ভাগ করে দ্বিতীয় ভাগের বিন্দুতে -8/3 বসালাম। বুঝা গেল? এবার দেখো 8 নম্বর প্রশ্নে বলা হয়েছে 4টি মূলদ সংখ্যা লিখি যারা 1-এর থেকে বড় কিন্তু 2-এর থেকে ছোট। মানে 1 আর 2-এর মাঝে কিন্তু হবে 4টি মূলদ সংখ্যা। কীভাবে দেখো আমি তোমাদের সুন্দর শিখিয়ে দিচ্ছি, বোঝো। প্রশ্নে বলেছে যে 1-এর থেকে বড় আর 2-এর থেকে ছোট। তো দেখো আমি এইভাবে করব, 1 সমান দেখো এখানে আমি বসাবো যে 1 গুণিত, আর এখানে 1 গুণিত, এখানে দেখো আমি 5 বসাবো, এখানে 5 বসাবো, মানে নিচে 1-এর নিচে 1 আছে, ভাবতে হবে। তো কি করলাম, 5 1 5, আর এখানে 5 1 5, কাটাকাটি করে আবার একই হয় কিন্তু। এবার দেখো 2 সমান আমি এখানে এটাকেও কিন্তু দেখো উপরে 2 আছে, নিচে কিন্তু 1 আছে, তো একে 5 দিয়ে গুণ করেছি বলে একেও 5 দিয়ে গুণ করবো। দেখো তো 5 দিয়ে 10 পাচ্ছি, আর নিচে পাচ্ছি 5 1 5। তো এবার আমি দেখো এর মাঝে অনেকগুলো আমি মূলদ সংখ্যা পেয়ে যাব, 5/5 আর 10/5-এর মধ্যে, মানে 6/5 পাবো, 7/5 পাবো, 8/5 পাবো, 9/5 পাবো, এরকম কিন্তু পেয়ে যাব। যদি এখানে 4 4 যদি গুণ করতাম তখন কিন্তু আমরা কম সংখ্যা মূলদ সংখ্যা পেতাম। তাই যখনই আমাদের বেশি সংখ্যা মূলদ সংখ্যা প্রয়োজন পড়বে
তখন কিন্তু আমরা কি করব, যে বেশি সংখ্যা দিয়ে গুণ করব। এখন আমি লিখব যে অতএব 1 এর থেকে বড়, 1 এর থেকে বড় কিন্তু 2 এর থেকে ছোট ছোট 4টি মূলদ সংখ্যা, 4টি মূলদ সংখ্যা হলো। ঠিক আছে, দেখো এটার মান এটার সমানই কিন্তু, এটার মান এটার সমানই কিন্তু। ঠিক আছে, তাই আমি লিখতে পারি যে এর আর এর মধ্যে তো 6/5 পাবো একটি, 7/5 পাবো দুইটি পেলাম, এরপরে দেখো 8/5 তিনটি, 9/5 চারটি কিন্তু পেয়ে গেলাম মূলদ সংখ্যা। এরপরে দেখো 9 নম্বর প্রশ্নে বলা হয়েছে -3/5 ও 1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা খুঁজি। সংকেত দেওয়া হয়েছে -3/5 কে দেখো দুটোকেই লবকেও 2 দ্বিগুণ করা হয়েছে, 5কেও কিন্তু 2 দ্বিগুণ করা হয়েছে, আর 1কেও দেখো দেখো এবার 1কে 5 দ্বিগুণ করা হয়েছে আর 2কে 10 দ্বিগুণ করা হয়েছে, মানে এই সংখ্যাটির হর দিয়ে এই দুটো গুণ করা হয়েছে আর এই সংখ্যার হর দিয়ে এই দুটোকে গুণ করা হয়েছে। বুঝতে পারলে? এটা সহজে হয়ে যাবে, দেখো মনের মধ্যে বুঝো। তো দেখো আমি প্রথমে লিখে নেব -3/5 আর সমান, এখানে লিখব +1/2। প্রথমে দেখো এখানে আমি বসে নিচ্ছি যে মাইনাস, এখানে 3/5 গুণিত, আর এখানে হচ্ছে 1/2। তো এর হর দিয়ে দুটোকে গুণ করতে হবে আর এর হর দিয়ে এই দুটোকে গুণ করতে হবে। এখানে পাচ্ছি -3 দুগুণে 6, 5 দুগুণে 10, এখানে পাচ্ছি 5 একে 5 আর এখানে পাচ্ছি 5 দিয়ে 10। এটা হচ্ছে ঋণাত্মকের দিকে, এটা হচ্ছে ধনাত্মকের দিকে। এখন আমি লিখব যে অতএব -3/5 এর থেকে +1/2 এর মধ্যে 10টি মূলদ সংখ্যা হলো। সমান দেখো যে প্লাসের দিকে যাবে, -6/10 আছে, এখন আমি কি করতে পারি, মানে আস্তে আস্তে দিকে বাড়বে, তো এইভাবে করতে পারি -5/10। তোমরা দেখে লাগছে যে এটা কম না, এটা থেকে এটা কিন্তু বড়, প্লাসের দিকে সরছে, সেই জন্য একটা পেলাম, তারপরে -4/10 দুটা পেলাম, -3/10 তিনটা পেলাম, -2/10। ঠিক আছে, এখানে আমি পেলাম 4টা পেলাম। ঠিক আছে, এবার 1/10 মাইনাস, এবার এটা থেকে বড় পাবো 0, এবার প্লাসের দিকে আসবে, তো লিখতে পারি 1/10, তারপরে হচ্ছে 2/10। ঠিক আছে, 10, তারপরে 3/10 আর 4/10। দেখো আমি কিন্তু 10টি মূলদ সংখ্যা বসিয়ে দিলাম। এরপরে দেখো 10 নম্বর প্রশ্ন। দেখো প্রশ্নে বলা হয়েছে নিচের মূলদ সংখ্যা দুটির মধ্যে 5টি করে মূলদ সংখ্যা লিখি। 5টি করে লিখতে হবে। এখানে সংকেত দেওয়া আছে, হরগুলি সমান করে নিই, মানে দেখো যে এটার হর দিয়ে গুণ করতে হয়েছে, এটার হর দিয়ে গুণ করতে হয়েছে, এভাবে কিন্তু আমি সুন্দরভাবে করে নেব, তোমরা কিন্তু মন দিয়ে বোঝো। তো দেখো প্রথমে আমি 1/3 সমান 1 গুণিত 3 গুণিত বসিয়ে দিলাম।
এবার এখানে 3/5 সমান এখানে 3 গুণিত 5 গুণিত বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে দেখো যে এটার হর দিয়ে এটাকে গুণ করব, আর এটার হর দিয়ে এটা দিয়ে গুণ করব। তো 5 একে 5 পাচ্ছি, ঠিক আছে। আর এখানে পাচ্ছি 3 5 15, আর এখানে পাচ্ছি 3 3 9, আর এখানে পাচ্ছি 3 5 15। বলেছে কি 5টি করে মূল সংখ্যা। দেখো তো তোমরা 5টি করে মূল সংখ্যা পাচ্ছ কি পাচ্ছ না। এখানে 6/15 একটি পাচ্ছি, 7/15, 8/15, আর দেখো পাচ্ছি না, মাত্র 6 7 আর 8 তিনটা পাচ্ছি মূল সংখ্যা। 5টি করে বের করতে বলেছে। এবার কি করে দেখো, এবার আমরা করব, দেখো এবার করব সেমভাবে করে নিচ্ছি। দেখো এবার কিন্তু আমরা 2 দিয়ে গুণ করব, এটাকে মানে বড় করব এই ভগ্নাংশটাকে। 2 দিয়ে গুণ করছি, 15কে 2 দিয়ে গুণ করব। এটাকে দেখো 2 দিয়ে গুণ করব, মানে বেশি পাওয়ার জন্য, মূল সংখ্যা কম পেয়ে আছি সেই জন্য 2 দিয়ে গুণ করব। 5 দিয়ে 10, আর এখানে পেয়ে আছি 15 দুগুণে 30, এখানে পাচ্ছি 9 দুগুণে 18, আর এখানে পেয়ে আছি 15 দুগুণে 30। এখন দেখো অনেকগুলো পেয়ে যাব, 11/30, 12/30, এভাবে কিন্তু অনেকগুলো মূল সংখ্যা পেয়ে যাব। অতএব লিখে নেব, দেখো অতএব 1/3 ও 3/5 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো। খুবই সহজ। দেখো এটার পরে লিখব 11/30, 12/30, দুটো হলো 13/30, 14/30, আর 15/30। এগুলো কাটাকুটি যাবে, কাটাকুটি করলাম না, করলে দেখতে ভালো লাগবে না, করলে তোমরা করতে পারো, অসুবিধা নেই, ঠিক আছে। যেগুলো কাটাকুটি যাবে তোমরা কাটাকুটি করতে পারো। এবার দেখো বি নম্বরে আছে 1/4 ও 1/2। আবার দেখো কি করব আমি, এই 1/4 সমান আর 1/2, প্রথমে 1 গুণিত 4 গুণিত, আর এখানে 1 গুণিত 2 গুণিত, এটার হর দিয়ে এই দুটোকে গুণ করব, এটার হর দিয়ে এই দুটোকে গুণ করব। তো 2 1 2, 4 2 8, এখানে পাচ্ছি 4 1 4, আর 4 2 8। তো দেখো 5টি মূল সংখ্যা পাচ্ছি আমি। এরপরে 3/8 একটি কিন্তু মূল সংখ্যা পাচ্ছি। এখন কি করব, দেখো যদি আমি দুটোকেই 2 দিয়ে গুণ করতে যাই, ঠিক আছে, দুটোকেই 2 দিয়ে গুণ করতে যাই, কিন্তু মূল সংখ্যা তবুও আমরা বেশি পাবো না, মাঝামাঝি। তাই দেখো তোমরা প্রথমে আইডিয়া করে নেবে কত দিয়ে গুণ করলে আমরা বেশি মূল সংখ্যা পাবো। 2 দিয়ে গুণ করলে মূল সংখ্যা বেশি পাবো না, তাই 3 দিয়ে গুণ করব, ঠিক আছে। 3 দিয়ে না বেশি পেতাম গুণ করে, তখন 4 দিয়ে গুণ করতাম। তো এখানে আমি 2কে 3 দিয়ে গুণ করব, 8কে 3 দিয়ে গুণ করব, 4কে 3 দিয়ে গুণ করব, 8কে 3 দিয়ে গুণ করব। তোমরা মন দিয়ে বুঝবে, তবে কিন্তু বুঝতে পারবে। 3 দুগুণে 6, আর 3 8 24, এখানে 3 4 12, আর 3 8 24। এখন দেখো অনেকগুলো মূল সংখ্যা পেয়ে যাব। লিখে নেব অতএব 1/4 ও 1/2 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো। সমান দেখো 6/24 এর পরে হচ্ছে 7/24 একটি পেলাম, 8/24 দুটি পেলাম, 9/24 তিনটি পেলাম, 10/24 চারটি পেলাম, আর 11/24। দেখো 5টি কিন্তু মূল সংখ্যা পেয়ে গেলাম। দেখো এগুলো কিন্তু কাটাকুটি যাবে, যেগুলো কাটাকুটি যাবে তোমরা কাটাকুটি করতে পারো, না করে ভালো, দেখতে খারাপ লাগবে, এটা কিন্তু দেখতে ভালো লাগছে। এরপরে দেখো যে সি নম্বরে দেখো আছে -4/3, ঋণাত্মক ও 3/7। আবার দেখো আমি
-4/3 সমান এখানে 3/7। দুটোরই হর দিয়ে গুণ করব। তো এখানে মাইনাসটা বসিয়ে নিচ্ছি, 4 গুণিত 3 গুণিত, আর এখানে হচ্ছে 3 গুণিত 7 গুণিত। তো এখানে 7 আছে বলে এখানে 7 দেবো, এখানে 3 আছে, দাঁড়াও এখানে 7টা বসিয়ে নিচ্ছি। এখানে হর 3 ছিল, তো 3 দিয়ে দুটোকে গুণ করব। এখন 4 7 28, 28 আর 3 7 21। এখানে পাচ্ছি 3 3 9 আর 3 7 21। এখানে দেখো যে আমাকে আর কিছু দিয়ে গুণ করতে হবে না, বুঝতে পারলে? মানে -28/21 আর 9/21-এর মাঝে কিন্তু অনেকগুলো মূল সংখ্যা পেয়ে যাব। কি পাচ্ছি দেখো, অতএব -4/3 ও 3/7 এর মধ্যে 5টি মূলদ সংখ্যা হলো সমান। দেখো আস্তে আস্তে বেশি দিয়ে যাবে, বেশি মানে এটা থেকে বেশি হবে 27/21, মানে ধনাত্মকের দিকে যাবে, সেই জন্য এটা কিন্তু বড় এটা থেকে। এবার -26/21 দুটা হলো, -25/21 তিনটা হলো, -24/21 চারটা হলো, আর একটা দেখো -23/21 পাঁচটা হলো। বুঝতে পারলে? তো অতএব তোমাদের আমি প্রতিটি অঙ্ক সুন্দরভাবে বুঝিয়ে দিলাম। আশা করি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। তবুও কোথাও যদি বুঝতে না পেরে থাকো আমাকে কমেন্ট করে জানাবে, আমি তার জন্য ভিডিও নিয়ে আসবো বা অ্যান্সার দেওয়ার চেষ্টা করবো। আর অবশ্যই তোমরা এই ভিডিওতে লাইক করে দিও এবং পরবর্তী অঙ্ক